সাক্ষ্য আইন ১৮৭২ এর ৪০ ধারা অনুযায়ী যদি কোনো মামলার রায়, আদেশ বা ডিক্রি অন্য কোনো মামলার সিদ্ধান্তে প্রভাব ফেলে তাহলে সেটি প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে ধরা হবে। তবে মনে রাখতে হবে এই রায় চূড়ান্ত প্রমাণ নয়, বরং আদালতের এটি কেবলমাত্র সহায়ক প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি জমি নিয়ে রহিম করিমের মধ্যে মামলার রায় হয়েছে রহিমের পক্ষে। পরে করিম আবার একই জমি নিয়ে মামলা করলে আদালত বলবে এই বিষয়ে আগে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ আগের রায়টি এখন ৪০ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইন ১৮৭২ এর ৪০ ধারা অনুযায়ী যদি কোনো মামলার রায়, আদেশ বা ডিক্রি অন্য কোনো মামলার সিদ্ধান্তে প্রভাব ফেলে তাহলে সেটি প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে ধরা হবে। তবে মনে রাখতে হবে এই রায় চূড়ান্ত প্রমাণ নয়, বরং আদালতের এটি কেবলমাত্র সহায়ক প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি জমি নিয়ে রহিম করিমের মধ্যে মামলার রায় হয়েছে রহিমের পক্ষে। পরে করিম আবার একই জমি নিয়ে মামলা করলে আদালত বলবে এই বিষয়ে আগে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ আগের রায়টি এখন ৪০ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে।